हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टाडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा आजकेर থেকে আমি তোমাদের হিন্দি গ্রামারের প্রশ্ন সলভের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের মোট 100টি প্রশ্ন সলভ করাবো। মানে মনে করো এসএসসি জিডি হিন্দি গ্রামারের মেন যে 7 থেকে 8টি চ্যাপ্টার রয়েছে, এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের 250 থেকে 300টি করে প্রশ্ন সলভ করিয়ে দেব, যে প্রশ্নগুলো এসএসসির মনে করো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। তো এই প্রশ্নগুলো যদি তোমরা আমার সাথে সাথে সলভ করো তাহলে তোমরা যেরকম পরীক্ষাতে কমন পাবে এবং এর সাথে সাথে তোমাদের কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে। তো আমার সাথে সাথে তোমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন দেখো, তো আজকের ক্লাসের যে প্রশ্নগুলো এটা যে চ্যাপ্টারের সেটা হচ্ছে কি যে অনেক শব্দকে নিয়ে এক শব্দ যে চ্যাপ্টার রয়েছে, মানে এক কথায় প্রকাশ, সেই চ্যাপ্টারের। তো প্রথম প্রশ্ন দেখো যে জো আচ্ছা বলতে হো। তো যে মনে করো খুব ভালো বলে যে জো আচ্ছা বলতে হো, এর জন্য সঠিক উত্তর কোনটি হবে? সুভাষণীয়, সুভাষী, সুবক্তা নাকি মিতভাষী? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যে মনে করো আচ্ছা বলে তাকে বলা হয় কি সুবক্তা। আর বাকি অপশনগুলো যদি দেখো, এখানে প্রথমে যেরকম ছিল সুভাষণীয়, তো মানে কি যে খুব ভালো ভাষণ দেয়, হিন্দিতে যদি বলো জো আচ্ছা ভাষণ দিতে হো এটা। তারপর মনে করো যে খুব কম কথা বলে তার জন্য বলা হয় মিতভাষী, এবং মনে করো যে খুব সুন্দর কথা বলে তার জন্য বলা হয় কি সুভাষী। नेक्स्ट देखो 2 नंबर যে জলস কা अर्थ, মানে জলস কা কে अर्थ है। তো এই যে জলস, জলজের কোনটি সঠিক অর্থ? তো এখানে যে 4টি অপশন রয়েছে, জল দেনে वाला, জল में জন্ম लेने वाला, জল से बना নাকি উপরোক্ত সবই। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যে মনে করো জলে যে সমস্ত উদ্ভিদ জন্ম নেয় তাদেরকে কি বলা হয়? জলজ। তো এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরে যেটি রয়েছে এটি। এবং এখানে আরেকটি যেটি রয়েছে 1 নম্বরে যে জল দেনেওয়ালা, তো জল দেনেওয়ালা সেটা কি হয়ে যায়? জলদ। 3 নম্বরে দেখো যে সহি বিকল্প চুনিয়ে, মানে সঠিক বিকল্প তোমরা চুজ করো। এখানে বলা আছে কি সর্বজ্ঞ। তো সর্বজ্ঞ কাকে বলা হয়? এখানে অপশনগুলি যদি দেখো, जिसे सब विषय में जानकारी हो, जो सब जगह व्याप्त हो, जो सर्वाधिक विस्तृत हो, नाकि जिसे बहुत सी भाषाओं का ज्ञान हो। तो এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? जिसे सब विषय में जानकारी हो, মানে যে সব কিছুই জানে তাকে কিন্তু বলা হয় সর্বজ্ঞ। আর মনে করো 2 নম্বরে যেটা রয়েছে যে जो सब जगह व्याप्त हो, এর জন্য বলা হয় এটা কি সর্বব্যাপ্ত, এবং जिसे बहुत सी भाषाओं का ज्ञान हो এর জন্য বলা হয় কি, এর জন্য সঠিক উত্তর কোনটি হবে? যে जिसे बहुत सी भाषाओं का ज्ञान हो এর জন্য বলা হয় কি বহু ভাষাবিদ। এরপর দেখো 4 নম্বর जो दूसरों के सहारे जीता हो, যে মনে করো অন্যের সাহারায় জীবন ধারণ করে, এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? কি বলা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তোমরা যদি দেখো তো সঠিক উত্তর হবে কোনটি? পরজীবী। আর এখানে তার আগে যদি তোমরা দেখো এই অপশনটি অনাথ। তো অনাথ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। অনাথ কাকে বলা হয়? जिसके মাতা পিতা না হয়, মানে যার বাবা মা থাকে না তাকে বলা হয় অনাথ। আর 4 নম্বরে যেটা রয়েছে নিরাধার। তো নিরাধার এখানে মানে जिस बात का कोई आधार ना हो সেটা হবে কি নিরাধার। এবং 5 নম্বর প্রশ্ন দেখো কিয়ে হুয়ে কো না মাননে वाला, তো যেটা করেছে সেটাকে যে স্বীকার করে না। এর জন্য যে অপশনগুলো রয়েছে চালাক, দুরাচারী, অবিশ্বসনীয় এবং কৃতজ্ঞ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যে মনে করো উপকার স্বীকার করে না তার জন্য বলা হয় কি কৃতজ্ঞ। তো এই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ এই দুটো প্রশ্ন জিডিতে অনেকবার কিন্তু রিপিট হয়। এবং মনে করো যে বিশ্বাসের যোগ্য নয়, তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কৃতজ্ঞ। আর মনে করো যে বিশ্বাসের যোগ্য নয় সেটা হবে এটা যে অবিশ্বসনীয়। এবং তারপর বাকি যে অপশনগুলি রয়েছে এগুলো তোমাদের মনে করো সেরকম আসে না। তারপর দেখো 6 নম্বরে যেটি রয়েছে যে निम्नलिखित वाक्यांश में कौन सा वाक्यांश पार्थिव शब्दों के लिए उपयुक्त है। তো পার্থিব যেটা পৃথিবীর সাথে সম্পর্কিত। তো এখানে অপশনগুলি যদি দেখো কোথায় রয়েছে 2 নম্বরে जिसका संबंध पृथ्वी से हो, মানে যেটার সম্পর্ক পৃথিবীর সাথে সেটাই হবে কি পার্থিব। এবং যার সম্পর্ক ঈশ্বরের সাথে সেটা হবে কি ঈশ্বরীয়। তো এখানে যেমন দেখো 3 নম্বরে যেটা রয়েছে जिसका संबंध ঈশ্বর से हो, তো এটা হয়ে যাবে কি ঈশ্বরীয়। তো এখানে প্রশ্নগুলোতে দেখো অপশনে এ বি না দিয়ে আবার এটাও কিন্তু নাম্বার দিয়ে মনে করে এখানে দেয়া রয়েছে। এরপর দেখো 7 নম্বর যে जिसने मृत्यु को जीत लिया है,
তো যে মনে করো মৃত্যুকে জিতে নিয়েছে তাকে কি বলা হয়? এখানে যে অপশনগুলো রয়েছে অমর, অমর্ত্য, অজনমর নাকি মৃত্যুঞ্জয়। তো কোনটি সঠিক হবে? সঠিক হয়ে যাবে এটি, মৃত্যুঞ্জয়। আর বাকি অপশনগুলো যদি দেখো, অমর, তো অমর তোমরা সবাই জানো কাকে বলা হয়? যার কোনোদিন মৃত্যু হবে না সে হবে কি অমর। আর যেটা মনে করো অনশ্বর সেটা হয়ে যাবে কি অমর্ত্য। তারপর নেক্সট, আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর দেখো, वो जिसके समान दूसरा नहीं है, তো যার সমান মনে করো আর দ্বিতীয় নেই, এর জন্য তোমরা আশা করি এটা সবাই জানো, কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? অদ্বিতীয়। তারপর 9 নম্বর প্রশ্ন, जो सब कुछ जानता है, তো যে মনে করো সব কিছু জানে তার জন্য এখানে কি বলা হয়ে থাকে? 2 নম্বরে যেটি রয়েছে সর্বজ্ঞ, এটি কিন্তু সঠিক উত্তর। এবং 1 নম্বরে যেটি রয়েছে অজ্ঞানী, তো অজ্ঞানী কি? মনে করো জিসে জ্ঞান না হয়, যার মনে করো কোনো রকম জ্ঞান নেই সেটাই কিন্তু হয়ে যাবে কি অজ্ঞানী। আর মনে করো তারপর যেটা অপশনে রয়েছে মনে করো এই যে 3 নম্বরে বিশেষজ্ঞ, তো বিশেষজ্ঞ কাকে বলা হয়? মানে কিসি বিষয় কা বিশেষ জ্ঞান রাখনে वाला, মনে করো যে কোনো বিষয়ের বিশেষ জ্ঞান যার কাছে থাকে সেটা হবে কি বিশেষজ্ঞ। এবং মনে করো কারো তুমি উপকার করলে সেটা সে স্বীকার করলো, তো সেটা হচ্ছে কি কৃতজ্ঞ। তো এই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ প্রায় কিন্তু রিপিট হয়ে থাকে। এরপর জিসকা মানে জিসকি সহন শক্তি अच्छी है, তো যার মনে করো সহন শক্তি সেটা খুব ভালো, এর জন্য কোনটি মানে সঠিক উত্তর? এখানে অপশনগুলি রয়েছে বৈষ্ণব, সহিষ্ণু এবং সহযোগী। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যে 2 নম্বরে রয়েছে সহিষ্ণু, এটা কিন্তু সঠিক উত্তর। আর তারপর মনে করো 1 নম্বরে যেটা রয়েছে বৈষ্ণব, তো বৈষ্ণব তোমরা সবাই জানো বিষ্ণুর যে উপাসক তাকে বলা হয় বৈষ্ণব। এবং যে ব্যক্তি সহযোগ করে মানে সাহায্য করে সেটার জন্য হয়ে যাবে কি সহযোগী। তারপর দেখো সময় কি দৃষ্টিতে অনুকূল, তো সময়ের দৃষ্টি দিয়ে যেটি মনে করো অনুকূল সেটার জন্য এখানে কি বলা হয়? মানে সময়ানুকূল। আর 1 নম্বরে যেটা রয়েছে অনুকূল, অনুকূল কাকে বলা হয়? মানে কিসি কার্য সে মেল রাখনে वाला, মানে যে কোনো আরেকটি কাজের সাথে মিল রয়েছে সেটা হবে কি অনুকূল। আর প্রতিকূল কি? যে মানে কিসি কার্য সে মেল না রাখনা, এটা হয়ে যাবে কি প্রতিকূল। তারপর নেক্সট দেখো যে 15 दिन में एक बार ছাপনে वाली পত্রিকা, তো যেটি মনে করো 15 দিনে একবার ছাপা হয় এরকম পত্রিকাকে কি বলা হয়? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 3 নম্বর যেটি রয়েছে পাক্ষিক পত্রিকা, এটি কিন্তু সঠিক উত্তর। আর মনে করো যেটা সপ্তাহে ছাপা হয় সেটা হবে কি সাপ্তাহিক পত্রিকা, মাসে একবার ছাপা হয় মাসিক পত্রিকা, এবং বছরে যেটা ছাপা হয় সেটা হয়ে যাবে কি বার্ষিক পত্রিকা। এরপর निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त शब्द का चयन कीजिए, মানে নিশ্চিত সময়াবধি में होने वाला आदेश, মানে নিশ্চিত একটা মনে করো সময় দিয়ে দেওয়া হলো তার মধ্যে মনে করো একটা কাজ করতে হবে। তো এই নিশ্চিত সময়াবধি में होने वाला आदेश এর জন্য এখানে 4টি অপশন রয়েছে অধিদেশ, অধ্যাদেশ, তারপর অধ আদেশ এবং অধ্য আদেশ। এর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 2 নম্বরে যেটা রয়েছে অধ্যাদেশ, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর দেখো থোড়া জাননে वाला, যে মনে করো অল্প জানে, তো এর জন্য কি বলা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে যদি তোমরা দেখো 1 নম্বরে যেটি রয়েছে অল্পজ্ঞ, এটি কিন্তু সঠিক, মানে থোড়া জাননে वाला এর জন্য এক কথায় প্রকাশ হয়ে যাবে অল্পজ্ঞ। আর তারপর এখানে যে 2 নম্বরে রয়েছে বহুজ্ঞ, বহুজ্ঞর জন্য কি হয়? বহুজ্ঞ হয় কি যে বহুত জাননে वाला, মানে কি যে কি অনেক কিছু জানে। আর যে মনে করো কিছু জানে না তার জন্য বলা হয় কি অজ্ঞ। এই প্রশ্নের সঠিক উত্তর এই যে অল্পজ্ঞ এটা। তারপর যে निम्नलिखित में অনেক শব্দ का एक शब्द 5 विकल्प में से चुनना है, এখানে রয়েছে দেখো কি পরস্পর এক दूसरे पर आश्रित, এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যে অন্যন্যাশ্রিত, উত্তরাধিকারী, ভোগী, অসন্দিগ্ধ নাকি অনন্যতা। এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 1 নম্বর অন্যন্যাশ্রিত, মানে পরস্পর এক दूसरे पर आश्रित, এটি হয়ে যাবে কি অন্যন্যাশ্রিত।
তারপর নেক্সট 16 নম্বরে দেখো যে वो स्थान जो पृथ्वी चंद्रमा सूर्य आदि लोकों के मध्य स्थित এর জন্য কোনটি হবে তোমরা গেস করো। এখানে যে অপশনগুলি রয়েছে ক্ষিতিজ, অন্তরিক্ষ, দুর্লোক, আকাশ এবং অনবশয়। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অনেকে হয়তো এখানে আকাশ দিয়ে দেবে, কিন্তু তাদের উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কি ভুল, কারণ সঠিক উত্তর হয়ে যাবে কি অন্তরিক্ষ। এরপরে দেখো যে জিসকে পাস কুছ না हो, তো মনে করো যার কাছে কিছু নেই, এর জন্য এক কথায় প্রকাশ কি হবে? তো অনেকে এখানে কিন্তু নির্ধন, দরিদ্র এসব দিয়ে দেবে, তো এসব কিন্তু ভুল। যার কাছে কিছুই নেই তাকে বলা হয় কি এখানে অকিঞ্চন। আর মনে করো যার কাছে ধন নেই সে হবে কি নির্ধন। আর মনে করো যেটা নিয়মের বিরুদ্ধে, তো সেটা হয়ে যাবে এখানে কি অবৈধ। তারপর মোক্ষ কি ইচ্ছা করে নেওয়ালা, তো যে মনে করো মোক্ষের ইচ্ছা রাখে তার জন্য এখানে কোনটি হয়ে যাবে সঠিক? 4 নম্বর যেটা রয়েছে মুমুক্ষু, এটা কিন্তু সঠিক। আর যদি বাকি অপশনগুলো চেক করো, এখানে রয়েছে আস্তিক। তো আস্তিক তোমরা সবাই জানো যে ভগবানে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক। আর 1 নম্বর যেটা রয়েছে জিজ্ঞাসু, তো জিজ্ঞাসু বলতে কি যে জাননে কি ইচ্ছা রাখনেওয়ালা, যে জানার ইচ্ছা রাখে সে হচ্ছে কি জিজ্ঞাসু। আর মনে করো যে যোগ করেনেওয়ালা সেটা হয়ে যাবে কি যোগী। নেক্সট দেখো যে বলবানকে অন্যায় সে উৎপন্ন ভয়, তো যে বলবান তার থেকে যে উৎপন্ন ভয়, এটার জন্য এক কথায় কোনটি হয়ে যাবে? এখানে যে অপশনগুলি রয়েছে ত্রাস, দণ্ড, আতঙ্ক, অত্যাচার এবং দুর্দশা। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 3 নম্বরে যে রয়েছে আতঙ্ক, এটি মনে করো এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো जिसे বশবর্তী বানানা কঠিন हो, মানে যাকে বশ করা খুবই কঠিন, এর জন্য এখানে সঠিক কোনটি হবে? স্বাবলম্বী, দুর্লভ, দুর্ধর্ষ নাকি হোনহার? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? 3 নম্বরে যেটি রয়েছে দুর্ধর্ষ, এটি কিন্তু সঠিক। এবং না ঢালনে वाली ঘটনা সেটি হয়ে যাবে কি হোনহার। আর বাকি অপশনগুলি যদি তোমরা এখানে দেখো তাহলে কোনটি হয়ে যাবে? যেরকম স্বাবলম্বী রয়েছে এখানে, তো স্বাবলম্বী কাকে বলা হয়? যে আপনি উপর নির্ভর रहने वाला, মানে যে নিজের উপরে নির্ভর, সে হবে কি এখানে স্বাবলম্বী। আর মনে করো যে जो কঠিন है से मिलता है, সেটা হয়ে যাবে কি দুর্লভ, মানে অনেক চেষ্টার পরে যেটা পাওয়া যায় সেটা হবে দুর্লভ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি 3 নম্বর যেটি রয়েছে जिसे বশবর্তী বানানা কঠিন, এটি হয়ে যাবে কি এখানে দুর্ধর্ষ। তারপরে দেখো जो किसी पर অভিযোগ লাতা हो, যে মনে করো কারো উপর অভিযোগ আনে, তার জন্য এখানে সঠিক উত্তর কোনটি হবে? অভিযন্তা, প্রতিবাদী, বাদী ইয়া যাচক। তো যে মনে করো অভিযোগ আনে সেটি হবে কি বাদী। তেরানে কি ইচ্ছা, তো তেরানে কি ইচ্ছা একদম সিম্পল, এখানে কোনটি হয়ে যাবে তিতিরসা। নেক্সট দেখো শ্বাস और রাত के बीच का সময়, তো সন্ধ্যা এবং রাতের মাঝখানের যে সময় সেটাকে এক কথায় কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? গোধূলি। নেক্সট দেখো जिसका বিভাজন না কিয়া যা सके, যার মনে করো বিভাজন করা সম্ভব নয়, তো সেটি এখানে কি হয়ে যাবে? অবিভাজ্য। তারপর যাহা পৌঁছনা কঠিন, তো যেখানে পৌঁছা মনে করো যাওয়া কঠিন, এর জন্য এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? দুর্গম, অগম, সুগম নাকি অজ্ঞেয়? তো যেখানে যাওয়া কঠিন সেটা হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর দুর্গম। আর বাকি অপশনগুলো যদি দেখো এখানে রয়েছে যেরকম সুগম, সুগমের জন্য কোনটি? যেখানে পৌঁছানো মনে করো সহজ বা সরল, সেটা হয়ে যাবে সুগম। আর মনে করো কি जो গানে যোগ্য না हो, তো সেটা হবে কি অজ্ঞেয়, মানে যেটা গাওয়ার মনে করো যোগ্য না। नेक्स्ट 26 नंबर विनयपूर्वक किया गया हट, तो विनयपूर्वक किया गया हट एटार जन्य एक कथाय प्रकाश की होबे? अनुरोध, विनम्रता, अनुबोध नाकि आग्रह? तो सठिक उत्तर कोनटी हये जाबे এই প্রশ্নের জন্য? তোমাদের যে অপশনগুলো রয়েছে এখানে যদি দেখো विनयपूर्वक किया गया हट, এর জন্য সঠিক উত্তর 4 নম্বর যেটা রয়েছে আগ্রহ, এটা কিন্তু সঠিক।
তারপর দেখো মন কো লুভানে वाली বস্তু, যেটা আমাদের মনে করো মনকে লোভ হয়ে যায়। এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, যে মন কো লুভানে वाली বস্তু সুন্দর, চারু, রুচির নাকি মনোহর। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, ডি নাম্বার যেটি রয়েছে মনে করো মনোহর, এটি কিন্তু সঠিক। এরপর দেখো জিসকা অনুভব কিয়া গয়া হো, মানে যার অনুভব করা হয়ে গেছে, তার জন্য এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে। অপশনগুলো যদি দেখো, অনুভূত, অদ্ভুত, আচার নাকি বিচার। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, এ নাম্বারে যেটি রয়েছে অনুভূত, এটি কিন্তু সঠিক। এরপর জিসকা ঋণ লিয়া হো, মনে করো যার ঋণ নেওয়া হয়েছে, তার জন্য এখানে কোনটি সঠিক উত্তর, ঋণদাতা, অদাতা, করদাতা নাকি কর্জদার। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, 1 নাম্বার মানে ঋণদাতা। এরপর যে উচিত সে কম মূল্য লাগানো, তো মনে করো যেটা ন্যায্য তার থেকে যখন কম দাম লাগানো হয়, তো এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে, যদি অপশনগুলো দেখো 5 নম্বরে যেটা রয়েছে অবমূল্যন, এটা কিন্তু সঠিক। তো এটা মনে করো একটু কঠিন প্রশ্ন বলতে পারো, তো উচিত সে কম মূল্য লাগানা, এটি হয়ে যাবে কি অবমূল্যন। এরপর নেক্সট জিসে পার করানা কঠিন হোক, যেটাকে মনে করো পার করানা মানে পার করা খুবই কঠিন, এর জন্য সঠিক উত্তর কোনটি হবে, নিগম, দুর্গম, আঙ্গম, অগম্য নাকি এদের মধ্যে কোনোটি নয়। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, তোমরা নিজেরা একবার ট্রাই করো। 2 নম্বর যেটা রয়েছে দুর্গম, এটা কিন্তু সঠিক উত্তর। তারপর নেক্সট जो बहुत अधिक काम करने वाला है, যে মনে করো অনেক বেশি কাজ করে, তার জন্য যে অপশনগুলো রয়েছে মেহনতি, কর্মঠ, বলশালী নাকি উদ্যমী। তো সঠিক কোনটি হবে, সঠিক হবে কি কর্মঠ। এরপর आवश्यकता से अधिक বৃষ্টি होने पर उसके लिए कौन सा उपयुक्त शब्द प्रयोग किया जाएगा। তো মনে করো যে দরকার তার থেকে যে যখন বেশি বৃষ্টি হয়, তার জন্য এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, অতিবৃষ্টি। আর বৃষ্টি যখন হয় না খরা, সেটা হবে কি অনাবৃষ্টি। এরপর দেখো জিসকি গর্দন সুন্দর হয়, তো অনেকবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে এবং এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সুগ্রীব। এরপর দেখো যে दूसरे के द्वारा किए गए परोपकार को मानने वाले, তো যে মনে করো উপকার স্বীকার করে, তার জন্য এখানে যে অপশনগুলো রয়েছে কৃতজ্ঞ। তো তোমাদের এটা বলেছি এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে এসেছে, আর এটা কিন্তু প্রায় তোমরা রিপিট দেখতে পারবে, এই কৃতজ্ঞ আর কৃতজ্ঞ। তো মনে করো কৃতজ্ঞ যে উপকার স্বীকার করে, আর যে উপকার স্বীকার করে না সে হয়ে যাবে কি কৃতজ্ঞ। তারপর দেখো বিনা পলক গিরায়, তো মনে করো যে চোখের পাতা একদম ফেলছে না, তো এটার জন্য এখানে কি হয়ে যাবে নির্নিমেষ। এরপর জিসকা বর্ণন বচনকে দ্বারা না হো সাকে, মানে যার বর্ণনা বচনের দ্বারা সম্ভব নয়, এর জন্য এখানে কোনটি সঠিক হবে। এবার দেখো তোমাদের এখানে বর্তনী কাজে লাগবে, কারণ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর তিনটিরই উচ্চারণ অনির্বাচনীয় এবং এটার উত্তর অনির্বাচনীয়, কিন্তু এবার তোমাদের দেখতে হবে যে কোনটি অনির্বাচনীয়র সঠিক বানাম। এখানে অনির্বাচনীয় সঠিক বানাম হচ্ছে 1 নম্বরে যেটি রয়েছে এটি। এরপর দেখো যোগ সরলতাপূর্বক প্রাপ্ত কিয়া যা সকে, তো যেটা মনে করো খুব সরলভাবে প্রাপ্ত করা সম্ভব, এর জন্য কোনটি সঠিক হবে, সরল, সুলভ, সুপ্রাপ্য নাকি সুন্দর। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে প্রশ্নটির, 2 নম্বরে যেটি রয়েছে সুলভ, এটি সঠিক উত্তর। এরপর দেখো जो पहले कभी नहीं सुना गया, মানে যেটা এর আগে কোনোদিন শোনা হয়নি, এর জন্য সঠিক কোনটি হবে, অশ্রুতপূর্ব, সুশ্রুতপূর্ব, অশ্রুতপূর্ব নাকি অশ্রুপূর্ব। তো সঠিক উত্তর কোনটি, সি নাম্বার যেটি রয়েছে অশ্রুতপূর্ব, এটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর দেখো जो शत्रु की हत्या करता है, যে মনে করো শত্রুর হত্যা করে, তাকে কি বলা হয় এক কথায় শত্রুঘ্ন। এরপর পুরুষ এবং স্ত্রীকা জোড়া, তো পুরুষ এবং স্ত্রীর যে জোড়া সেটাকে এক কথায় কি বলা হয়, পতিপত্নী, যুগ্ম, যুগল নাকি দম্পতি। এই প্রশ্নটির উত্তর অনেকেই ভুল করো এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা নিজেরা গেস করো কোনটি হবে এখানে সঠিক উত্তর।
তো সঠিক উত্তর এখানে কোনটি হবে যদি তোমরা দেখো, সি নাম্বারে যেটি রয়েছে যুগল, এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো, किसी वस्तु को प्राप्त करने की तीव्र इच्छा, কোনো জিনিসকে প্রাপ্ত করার যে তীব্র ইচ্ছা, এটাকে এক কথায় কি বলা হয় এখানে, অভিপ্সা। নেক্সট দেখো, স্মরণ পানে কি ইচ্ছা রাখনেওয়ালা, তো যে মনে করো স্মরণ পাওয়ার ইচ্ছা রাখে তো সে হয়ে যাবে কি শরণার্থী। তারপরে দেখো যে জিসে কঠিনাই সে ধারণ কিয়া যা সকে, মানে যাকে খুব কঠিনাই এর দ্বারা ধারণ করা সম্ভব হয় সেটাকে এক কথা এখানে কি বলা হয়, দুর্বহ। তারপর দো পর্বতকে বিচ কি ভূমি, তো দুটি পর্বতের মাঝখানের যে ভূমি সেটাকে এক কথায় কি বলা হয়, উপত্যকা, ঘাটি, দ্রোণ নাকি বেসিন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, 2 নম্বরে যেটি রয়েছে ঘাটি, এটি সঠিক উত্তর। তারপর ভাবুক হৃদয় মে সুখ দুঃখ কি সহজ কোমল অনুভূতি, তো এর জন্য সঠিক উত্তর কোনটি, সহানুভূতি, শান্ততা মানে সান্ত্বনা, সংবেদনা নাকি সূচনা। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে, 3 নম্বরে যেটি রয়েছে সংবেদনা, এটি সঠিক উত্তর। তারপরে দেখো, হার কামকো দের সে কারণেওয়ালা, যে মানে সব কাজকে দেরিতে করে সেটা এখানে কি হবে, দীর্ঘদর্শী, অদূরদর্শী, বিলম্বী নাকি দীর্ঘসূত্রী। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, ডি নম্বরে যেটি রয়েছে দীর্ঘসূত্রী, এটি কিন্তু সঠিক উত্তর। তারপর জিস পর আক্রমণ না কিয়া গয়া, মানে যার উপর এখনো কোনো রকম আক্রমণ করা হয়নি তাকে এক কথায় কি বলা হয়, অনাক্রান্ত, অকিঞ্চন, অনাহুত নাকি অধিকৃত। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, এ নম্বরে যেটি রয়েছে অনাক্রান্ত, এটি কিন্তু সঠিক উত্তর। তারপর যে প্রাচীন আদর্শকে অনুকূল চলনেওয়ালা, যে প্রাচীন আদর্শ সেটা মেনে চলে তার জন্য এক কথায় কি বলা হয় এখানে, গতানুগতিকা। তো এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো, এই প্রশ্নগুলো আমি সলভ করছি বলে দিচ্ছি, এখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা কিন্তু না পড়া থাকলে তোমরা তখন উত্তর করতে পারবে, এটাই মনে করো একটা সিস্টেম। তোমরা দেখছো, তারা আমি বলছি শুনছো, এতে কিন্তু মনে থাকে। এরপর দেখো, বিধানমণ্ডল দ্বারা পারিত ইয়া স্বীকৃত বিধি, তো এর জন্য এক কথায় কোনটি হবে, অধিনিয়ম, নিয়ম, বিধিনিয়ম নাকি অধ্যাদেশ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, 1 নম্বর অধিনিয়ম। তো 50টি প্রশ্ন শেষ হলো, আরও 50টি প্রশ্ন তোমাদের আজকের ভিডিওতে আমি করিয়ে দেবো। তারপর নেক্সট ক্লাসে আবার 100টার মতো প্রশ্ন করিয়ে দেবো। তো মোটামুটি যে 7-8টি মেন চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমাদের আমি করিয়ে দেবো। এরপর দেখো, হামেশা রেহনেওয়ালা, যারা সবসময় থাকে তার জন্য এক কথায় প্রকাশ কি হয়ে যায়, শাশ্বত। এরপর দেখো, পত্র ইয়া প্রশ্নাদি কে উত্তর কি অপেক্ষা করেনেওয়ালা, তো মনে করো যে পত্র বা প্রশ্ন তার যে মনে করো অপেক্ষা করে তার জন্য এক কথায় এখানে কোনটি হয়ে যাবে, উত্তরাপেক্ষী। তো আয়ু মে বড় ব্যক্তি, নেক্সট হচ্ছে কি আয়ু মে বড় ব্যক্তি, যে বয়সে বড় তার জন্য এখানে কোনটি হয়ে যায়, জ্যেষ্ঠ, আর যে মনে করো ছোট সে হবে কি কনিষ্ঠ। নেক্সট প্রশ্ন দেখো, যে কৃষিকে প্রতি উদারতা এবং কৃপাপূর্বক ক্রিয়া জানেওয়ালা ব্যবহার, তো এটি কোনটি, বিগ্রহ, নিগ্রহ, অবগ্রহ নাকি অনুগ্রহ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে, 2 নম্বরে যে রয়েছে অনুগ্রহ, এটি। এরপর দেখো, রক্ত সে সানা হুয়া, তো যেটা রক্ত সে মনে করো সানা হুয়া, তো এই যে মনে করো বাক্যটা, এটার জন্য এক কথায় একটি শব্দ, কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, 6 নম্বরে যেটি রয়েছে রক্তাক্ত, সেটা। এরপর जो किसी का हित चाहता हो, যে মনে করো অন্যের ভালো চায় তার জন্য এক কথায় প্রকাশ এখানে কোনটি হবে, তো এখানে কোনটি হয়ে যাবে, হিতৈষী। এরপর जिसने देश के साथ विश्वासघात किया है, তো যে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তার জন্য এক কথায় প্রকাশ এখানে কোনটি হয়ে যাবে, দেশদ্রোহী। আশা করি এটা তোমরা সবাই জানো। এরপর দেখো, যে निश्चित समय के भीतर पत्र का उत्तर प्राप्त होने की दशा में अनुबोधक के रूप में भेजा जाने वाला पत्र, तो কোনটি হবে, প্রতিবেদন, জ্ঞাপন, পরিপত্র নাকি অনুস্মারক। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, 6 নম্বরে যেটি রয়েছে পরিপত্র, এটি। এরপর जो सदा दूसरों पर সন্দেহ करता है, যে মনে করো সবসময় আরেকজনের উপর সন্দেহ করে তার জন্য এক কথায় প্রকাশ কোনটি হবে, ঝগড়ালু, দয়ালু,
ঈর্ষালু নাকি সংখ্যালু? তো সঠিক উত্তর কোনটি হয়েছে এই প্রশ্নটির? ডি নম্বরে যেটি রয়েছে সংখ্যালু এটি। এরপর দেখো, जो इंद्रियों के ज्ञान के बाहर हो, যা মনে করো আমাদের ইন্দ্রিয় জ্ঞানের বাইরে, তার জন্য এক কথায় প্রকাশ কোনটি হয়ে যাবে? গতিত। नेक्स्ट देखो, वो सायंकालीन बेला जब पशु वन से चरकर लगते हैं, तो মনে করো সেই সময় যখন যে পশুরা বন থেকে বাড়িতে মনে করো ফেরে, তো সেটাকে এক কথায় কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? গোধূলি। তো অনেকে যদি অপরাহ্ন দাও এখানে, সেটা কিন্তু ভুল হবে। তো এখানে হয়ে যাবে কি? গোধূলি, কারণ বিকালের পরেই কিন্তু বন থেকে মানে গরু চড়ে বাড়িতে ফেরে। এরপর দেখো, চারো ওর সে ঘেরনে এ আচ্ছাদিত করনে वाला, তো চারদিকে যেটা ঘেরা হয় সেটাকে এক কথায় কি বলা হয়? পরিধি, পরিভব, পরিভূ নাকি পরিভূত? তো সঠিক উত্তর কোনটি হয়েছে এই প্রশ্নটির? 1 নম্বর পরিধি। এরপর দেখো, মনোবিনোদ কে লিয়ে শেয়ার করনে वाला, তো মনোবিনোদের জন্য যারা ঘুরতেই থাকে তাদেরকে এক কথায় কি বলা হয়? পর্যটক। এরপর जो आँखों के सामने घटित ना हो, যেটা আমাদের চোখের সামনে ঘটে না, সেটার জন্য এক কথায় প্রকাশ কি হবে? অভিজ্ঞাত, অজ্ঞাত, পরোক্ষ নাকি অপরোক্ষ? তো সঠিক উত্তর কোনটি এখানে? পরোক্ষ। এরপর এক প্রকার का ज्वर जिसमें बात, पित्त और कफ तीनों कुपित होते हैं, তো এরকম জ্বরের নাম কি? সন্নিপাত, প্রপাত, নিপাত নাকি অনুপাত? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 1 নম্বরে যেটি রয়েছে সন্নিপাত এটি। এরপর দেখো, অনুশাসনাত্মক कार्यवाही की प्रक्रिया के फलस्वरूप पद से नीचे उतरना, তো এটা মনে করো যে ডিমোশন হয় সেটা তোমরা বলতে পারো। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? পদাবনতি। এরপর নেক্সট দেখো 67, শীঘ্র প্রসন্ন হনে वाला, যে খুব সহজেই প্রসন্ন হয়ে যায়, তো এর জন্য কোনটি সঠিক উত্তর? আনন্দী, সন্তোষী, শীঘ্র সন্তাপী নাকি আশুতোষ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নম্বরে যেটি রয়েছে আশুতোষ, এটি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর কিসিকে পাস রাখি দুসরে কি বস্তু, কারো কাছে যে আরেকজনের বস্তু থাকে সেটাকে এক কথায় কি বলা হয়? পরবর্তী, বাতপি, থাতি নাকি বর্তিকা? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু না পড়ে থাকলে তোমরা পরীক্ষাতেও উত্তর করতে পারবে না। তো এটা কি হয়ে যাবে? থাতি। এরপর দেখো, দূর দূর তক বিখরা চিত্রা হওয়া, যেটা মনে করো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটার জন্য এক কথায় কি বলা হয়? আকীর্ণ, উৎকীর্ণ, সংকীর্ণ নাকি বিকীর্ণ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নম্বরে যে রয়েছে বিকীর্ণ, এটি সঠিক উত্তর। নেক্সট দেখো, জিসকা ত্যাগ নেহি কিয়া যায়, যার মনে করো ত্যাগ করা হয়নি, সেটার জন্য এক কথা প্রকাশ কি হবে? অত্যাগ, বিতরাগী, অপরিহার্য, অনির্বাচনীয় নাকি এদের মধ্যে কোনোটি নয়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? যে অপরিহার্য, সি নম্বরে রয়েছে, এটি সঠিক উত্তর। নেক্সট দেখো, কিসি সাহিত্যিক কৃতি কি সমালোচনা করনে वाला, যে মনে করো কোনো রকম সাহিত্যিক কৃতি তার সমালোচনা করে, তার জন্য এক কথা এখানে প্রকাশ। এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে সঠিক কোনটি হয়ে যাবে? বি নম্বরে যে রয়েছে সমালোচক, এটি সঠিক উত্তর। এরপরে দেখো, বায়ে হাতছে সাদা, মানে বা হাত দিয়ে যে নিশানা লাগানো হয় সেটা, তো এখানে কোনটি সঠিক উত্তর হবে? পারঙ্গত, বামহস্ত, সব্যসাচী নাকি বাম মার্গী? তো তোমরা যদি দেখো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সব্যসাচী। এরপর নেক্সট, इस कक्षा में पढ़ने वाले सभी विद्यार्थी एक ही उम्र के हैं, तो এখানে যে এক হি উমর, এর জন্য এক কথায় প্রকাশ কোনটি হবে? সমকালীন, সমবয়স্ক, অধ্যাবসায়ী নাকি সহোদর? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? বি নম্বরে যেটি রয়েছে সমবয়স্ক, এটি সঠিক উত্তর। এরপর দেখো, অত্যাধিক ক্রোধ করনে वाली স্ত্রী, যে স্ত্রী খুব রাগ করে, তো এর জন্য সঠিক উত্তর কোনটি? কর্কশা, দামিনী, সৌদামিনী নাকি উল্টা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? কর্কশা। তারপর ইমতিহান লেনে वाला, তো যে ইমতিহান মানে পরীক্ষা নেয়, তো সেটার জন্য এক কথায় তোমরা সবাই জানো এটা কি হয়ে যাবে? পরীক্ষক। এরপর দেখো, আঁখোকে সামনে,
মানে যেটা আমাদের চোখের সামনে, এটা কি হয়ে যাবে, যেটা চোখের সামনে সেটা হবে প্রত্যক্ষ, এবং যেটা আমরা দেখিনি সেটা হয়ে যাবে কি পরোক্ষ। তারপরে দেখো বুড়ি দশা মানে খুবই খারাপ দশা, তো এই বুড়ি দশা এটাকে কি বলা হয়, খুব খারাপ দশা, সেটা হবে কি দুর্দশা। এরপর কই আকার, তো কই আকার এর জন্য এক কথায় প্রকাশ কোনটি হয়ে যাবে এখানে নিরাকার, এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখো সূর্যাস্ত কা স্থান, তো যেখানে মনে করো সূর্যাস্ত হয় সেটার জন্য এক কথায় কি বলা হয় এখানে অস্তাচল। অনেকে কিন্তু এখানে পশ্চিমাঞ্চল দেবে, সেটা কিন্তু ভুল। এরপর দেখো বর্ণনাতীত, তো বর্ণনাতীত এর জন্য কোনটি এখানে হয়ে যাবে, অতীতকে বর্ণন, আচ্ছা বর্ণন, শিপা বর্ণন নাকি বর্ণঞ্চে পরে। তো সঠিক উত্তর এখানে কোনটি, বর্ণঞ্চে পরে। তো এখানে মনে করো যে একটি বাক্য সেটা মানে দেয়া রয়েছে আর তোমাদের অর্থ এখানে খুঁজে বের করতে হবে। তো এই টাইপের মনে করো প্রশ্ন হয়। এবার দেখো অন্যন্যাশ্রিত, অন্যন্যাশ্রিতের অর্থ কি হবে, किसी पर आश्रित होना, किसी पर आश्रित ना होना, एक दूसरे पर आश्रित होना नाकि किसी को आश्रित बना देना। तो এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এক दूसरे पर आश्रित होना, মানে সি নম্বরে যেটি রয়েছে এটি সঠিক উত্তর। এরপর দেখো অন্তেবাসী, তো অন্তেবাসী গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। অপশনগুলি দেখো, অর্থ দেওয়া রয়েছে যে অন্য স্থান पर रहने वाला, अंत तक रहने वाला, गुरु के समीप रहने वाला शिष्य নাকি किसी विद्या को अंत तक पढ़ने वाला। তো এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নম্বরে যেটি রয়েছে গুরুকে সমীপ रहने वाला শিষ্য, এটি হয়ে যাবে কিন্তু অন্তবাসী। এরপর দেখো ইউৎস, তো এই উৎস এটি কোনটি হয়ে যাবে, এর সঠিক উত্তর যে যুদ্ধ করে নাকি ইচ্ছা, সেটি হয়ে যাবে, মানে যে যুদ্ধ করার জন্য ইচ্ছুক সেটা হয়ে যাবে ইউৎস। এরপর প্রত্যুৎপন্নমতি, তো প্রত্যুৎপন্নমতি এর অর্থ কি, এক নম্বরে রয়েছে উত্তর না দেने की क्षमता, जो तत्काल उत्तर ना दे सके, तीन নম্বরে রয়েছে जो फिर से उत्पन्न हुआ हो, এবং শেষে जिसका बुद्धि में नई नई बात उत्पन्न होती है। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, প্রত্যুৎপন্নমতি, যার অর্থ হচ্ছে এখানে जो তৎকাল উত্তর দে সকে, মানে প্রশ্ন বলার সাথে সাথে যে উত্তর দিয়ে দেয় সেটি। এরপর দেখো রসাস্বাদন, তো রসাস্বাদন এর সঠিক উত্তর কোনটি হবে, তোমরা অপশনগুলি দেখো, এর অর্থ কোনটি হবে যে কিসি রসকা উপভোগ করে না, সি নম্বরে যেটি রয়েছে এটি। এরপর দেখো যাযাবর, তো যাযাবরের অর্থ কি, जिसके जीवन का कोई निश्चित उद्देश्य ना हो, किसी भी वस्तु को अकस्मात प्रस्तुत करने वाला, एक स्थान पर टिक कर ना रहने वाला নাকি इधर उधर निरुद्देश घूमने वाला। তো এর জন্য সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তর কোনটি হবে, সি নম্বরে যেটি রয়েছে এক স্থান पर टिक कर ना रहने वाला। তারপর দেখো অঙ্কেক্ষক, তো অঙ্কেক্ষক এর অর্থ কি হবে, आय व्यय के आंकड़ों की जांच करने वाला, अंगरक्षकों को का कर्म निर्धारित करने वाला, अंकों के साथ खेलने वाला নাকি গণনা करने वाला। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, এক নম্বরে যেটি রয়েছে आय व्यय के आंकड़ों की जांच करने वाला। এরপর দেখো উল্কাপাত, উল্কাপাত আশা করি তোমরা সবাই জানো, উল্কাপাত এর অর্থ কি হবে এখানে, আকাশ সে কিসি জ্বলতে हुए पिंड का गिरना। এরপর দেখো অতিবৃষ্টি, তো অতিবৃষ্টি তোমরা তো এর আগেই করলে, যখন অত্যাধিক বর্ষা হয় সেটাকে এক কথায় বলা হয় কি অতিবৃষ্টি। এরপর দেখো পার্থিব, তো পার্থিবও করা হয়ে গেছে, যেটা মনে করো পৃথিবীর সাথে সম্পর্কিত সেটা। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, দেখো বি নম্বরে রয়েছে जिसका संबंध पृथ्वी से हो। এরপর দেখো পৃষ্ঠত্ব, তো পৃষ্ঠত্ব এর অর্থ কোনটি হবে, पूछने যোগ্য, बीता हुआ, जिसने प्रश्न पूछे जा सके, মানে जिससे প্রশ্ন पूछे जा सके এবং পিছে দেনে যোগ্য। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, প্রশ্নে যোগ্য, এটি কিন্তু সঠিক উত্তর। আর শেষে কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্নও থাকবে। এরপর দেখো লৌকিক, তো লৌকিক এর মনে করো অর্থ কি হবে, पकड़ लिया गया, एक समान दिखने वाला, लौकी से बना নাকি जो इस लोक की बात हो। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, যেটা মনে করো এই লোকের সম্পর্কিত কথা সেটি হয়ে যাবে লৌকিক। এরপর দেখো প্রসূতা, তো প্রসূতা এর অর্থ কি, वो स्त्री जिसने निकट भूत में बच्चे को जन्म दिया हो, वो स्त्री जो गर्भ में शिशु को पाल रही हो,
নাকি वो स्त्री जो बच्चे को जन्म देने वाली हो, এবং যে শেষে রয়েছে वो स्त्री जो बच्चे को जन्म देने की क्षमता रखती हो। তো প্রসূতা এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নম্বরে যেটি রয়েছে वो स्त्री जिसने निकट भूत में बच्चे को जन्म दिया हो। এরপর দেখো ছদ্মবেশী। তো ছদ্মবেশী তোমরা আশা করি সবাই জানো, যে মনে করো নকল বেশভূষ ধারণ করে, যেটা ডি নম্বরে রয়েছে, এটি কিন্তু এখানে সঠিক উত্তর। এরপর দেখো এখানে আবার এক কথায় প্রকাশ, जिसके চূড়া পর চন্দ্র রহে। তো যার চূড়াতে মনে করো চাঁদ থাকে, তো এখানে কি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর চন্দ্রচূড়। তো এখানে কিন্তু কেউ ভুল করে চন্দ্রশেখর দিবে, তাহলে কিন্তু এটা ভুল। প্রশ্নই দেখো চন্দ্রচূড়, তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে চন্দ্রচূড়। এরপর দেখো আদি সে অন্ত তক, মানে শুরুর থেকে শেষ, সেটাকে এক কথায় বলা হয় কি এখানে আদ্যান্ত। এরপর দেখো দোপহর কে বাদকার সময়, মানে দুপুরের পরের যে সময়, সেটাকে এক কথায় কি বলা হয়? সন্ধ্যা, অপরাহ্ন, পূর্বাহ্ন নাকি রাত। তো এগুলো তো কোনো অপশন কাজেরই না এখানে। সন্ধ্যা তো দুপুরের পরে বলা হয় না, তো এখানে বাকি থাকছে কি অপরাহ্ন। তারপর জিস মানে जो কর্তব্য কা নিশ্চয় না কর সকে, যেমন করে কর্তব্য নিশ্চিত সেটা করতে পারে না, এর জন্য এক কথায় প্রকাশ কোনটি হয়ে যাবে? কিং কর্তব্য বিমূঢ়। এরপর দেখো জিসকে মস্তক পর চন্দ্রমা হ, তো যার মাথাতে মানে চন্দ্র রয়েছে, সেটি এখানে হয়ে যাবে কি চন্দ্রশেখর। আর আগেরটাতে কি ছিল এখানে দেখো, মানে জিসকে চূড়া পর চন্দ্র, তো যার চূড়াতে চন্দ্র সেটা থাকলে হবে চন্দ্রচূড়। আর যখন বলা থাকবে জিসকে মস্তক পর চন্দ্রমা, তো তখন হয়ে যাবে এখানে চন্দ্রশেখর। এরপর দেখো জিসনে ইন্দ্রিয় কো জিত লিয়া হো, তো এই প্রশ্নটা আগের বার প্রায় শিফটে রিপিট হয়েছিল। তো যে মনে করো ইন্দ্রিয়কে জিতে নেয়, তার জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি জিতেন্দ্রিয়। অনেকে ভুল করে ইন্দ্রজিৎ করে দেয়, তো সেটি কিন্তু ভুল। তো 100টা প্রশ্ন কমপ্লিট। তো নেক্সট ক্লাসে বাকি হয়তো এই পিডিএফে আরও 1 থেকে 150টি প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারের, তো সেগুলো আমি করে দেবো। এই প্রশ্নটির হোমওয়ার্ক প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে যে বিনা পলক ঝপকায়ে দেখনা। তো মনে করো যে চোখের পলক এক ফোঁটা মনে করো যে মানে বিনা পলক ঝপকায়ে দেখনা, এই প্রশ্নটা হয়তো আজকেই হয়ে গেছে। এই প্রশ্নেই তোমরা কমেন্ট উত্তর জানাবে। এ নাম্বারে একটাক, বি নাম্বারে নির্নিমেষ, সি নাম্বারে ঘূর্ণা, ডি নাম্বারে দৃষ্টি। তো যেটি সঠিক হবে সেটি কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট মধ্যে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।